কোথায়? হ্যাঁ, একটা দরকারি জিনিস দরকার সময় পাই না, বাড়ি তো নয়, ঠিক যেন এলোমেলো সংসার। হ্যাঁ, কে বলবে এই বাড়িতে মানুষ থাকে? এটা কি হলো কি তোমার? হ্যাঁ, দরকারের সময় দরকারি জিনিস পাচ্ছি না কেন? বাড়ি তো নয়, ঠিক যেন ভূতের বাসা। শোনো, হ্যাঁ, সে দোষ বাড়ির না, বাড়ির কর্তার। হ্যাঁ। মানুষের বাড়িতে ভূত লুকিয়ে রাখলে সেটা ভূতের বাসাই হয়। আর ভূতের সঙ্গে মানুষ থাকলে ভূত না হয় তার উপায় কি? কি মুশকিল উপায় থাকলে কখনো এমন অবস্থা হয়? দরকারের সময় দরকারি জিনিস পাচ্ছি না কেন? আর পাচ্ছি না বলেই তো খুঁজতে হচ্ছে। এই ও ঘরটা একবার ঘুরে এসো, যাও। কত সময় আমার, আমি এখন চললুম। তুমি আবার যাচ্ছ কোথায়? বাবার মাথায় জল ঢালতে, বুড়ো শিবতলায়। আহা, খানিকটা বাদে গেলে তোমার বাবা তো পালিয়ে যাবে না, আর ঘটি থেকে গঙ্গা জল শুকিয়ে যাবে না। কোথায় দরকার, একবার রান্নাঘর তো ঘুরে এসে তো। আমি পারবো না, বাবার মাথায় আগে জল ঢেলে আসবো, তারপরে সব কাজ করবো। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি না হয় একবার রান্নাঘরটা ঘুরে আসি। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ওই বাসি আনা কাপড়ে রান্নাঘরে ঢুকবে? এই দেখো, রান্নাঘর আমার ঠাকুর ঘর। ওই কাপড় ছাড়বে, তারপর চৌকাট বাড়াবে, এই আমি বলে রাখলাম। ছাড়বো, তবে একটা নয় 100টা। কিন্তু যাবার অবস্থায় রূপে রেখেছ, কিন্তু কিন্তু ধোঁয়ায় অন্ধকার। তা মনে আজ পড়েছে, ধোঁয়া হবে না? কেউ বাইরে থেকে দেখবে আর ভাববে যে বাড়িতে আগুন লেগেছে। আগুনই লেগেছে, বুঝলি, আগুনই লেগেছে। আর ওই আগুনে সংসার পুরো ছাই ভস্ম হবে। আর হবে কি বলছি গো, হতে তো আরম্ভ করে দিয়েছে। রোজগারের এই নালিশ আমার ভালো লাগে। এদিকে সকাল থেকে সমস্ত কাজকর্ম বন্ধ। এটাই নিবারণ। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছিস না? তাক থেকে তক্তা, তক্তা থেকে কুলুঙ্গি, কুলুঙ্গি থেকে সেলফো, যেখানে থাকতে পারে সেখানেও, যেখানে না থাকতে পারে সেখানে, কোথাও পাচ্ছি না। ও, তার মানে ওখানে নেই? না, এখানেও নেই? না। তাহলে জিনিসটা গেল কোথায়? আমি তো জানি না। বলি হ্যাঁ গা, জিনিসটা কি জানা গেল? আচ্ছা, জানলা দিয়ে চড়াই পাখির মতন উড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই গেল। যখন যায় তখন এমনি করেই উড়ে যায়। আর যে জিনিস যায় তাকে বাড়ির মধ্যে খুঁজে বেড়ানো শুধুই পণ্ডশ্রম। কিন্তু কি করে যায় গো? জিনিসটার মালিক যখন এক পাও নড়লো না। তাই বুঝি? তুমি না নড়লে তোমার সে জিনিসটিও নড়তে পারে না। চত্ব সব। আমি 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 আগে জলটা ঢেলে আসি, তারপরে যা কাজ হবার। আশ্চর্য, যেখানকার যা জিনিস সব ঠিক আছে, জানলা দরজা চেয়ার টেবিল, এমনকি মানুষগুলো পর্যন্ত অবিকল। নেই, কেবল যেটা খুঁজছি সেটাই পাচ্ছি না, যেটা পাচ্ছি না সেটাই বুঝতে পারছি না। এই ম্যাডাম। হ্যাঁ বাবু। দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গের মতন কি শুনছিস? কোথায় শুনছি? এই তো আমি যাচ্ছি যাচ্ছি। যাচ্ছি মানে কি? হ্যাঁ, বাড়িটা ধোঁয়ায় ভরে দিয়ে পালিয়ে যাচ্ছিস বেটার ছেলে? পালিয়ে যাবো কেন? এই তো আমি যাচ্ছি। তার আগে দরজাটা ভেজে দিতে পারছিস না? যাচ্ছি। কি দিয়ে যে আগুন দিয়েছিস বেটার ছেলে? আগুন? আবার দরজাটা কি আমাকে ভেজাতে হবে? সে কথা বলেছি। ওহ, যাবো একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে। এই যদি সংসারের হাল হয়, অরণ্যবাসের দোষ কি? একদিন ছেড়ে ছুড়ে দিয়ে সব পালিয়ে যাবো আমি। তাই বুঝি? পালাবে? তা কোথায় পালাবে? তার আগে আমাকেই সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে হবে। বেশ তো, যাও না খেয়ে তোমাকে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? না এলে পার পাবো? হ্যাঁ, এক দণ্ড বাড়ি থেকে চোখ সরাবার জন্যে। আজ বাটি হাওয়া হচ্ছে তো কাল ঘটি হাওয়া হচ্ছে। তুমি যাচ্ছ কোথায়? নিয়ে যাচ্ছে কোন বাজাদন? সেটাও তোমার চোখে আঙুল দিয়ে দেখাতে হবে? বাড়িতে যে তুমি চোর পুষে রেখেছো গো। বাড়িতে চোর? তা নইলে গেরস্তের বাড়ি এমন দশা হয়? বাড়িতে চোরকে তুমি জামাই আদরে রাখছো, পালছো, পুষছো, আবার মাস কাবারের শেষে পুরো মাইনেটা অব্দি গুনছো। ঠিক আছে বলতে হবে না। এই নিবারণ! হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ বাবু। এদিকে আয়। হ্যাঁ। বলি, একটার পর একটা জিনিস বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে, ভেবেছো কোনদিন টের পাবো না? তুমি ছাইছেন দেখো, মারতে ওই অমন সুন্দর দারুটা গেল। গেল। তারপর তোমার ওই রূপোর তার বাঁধানো ছড়ি গাছা। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি তো একদিনও ব্যবহার করলে না গো। কোথায়? আরে ওই পানের টিপেটি সেবার সেই কাশি থেকে আনিয়েছিলাম গো, হ্যাঁ। সেটাও তো খুঁজে পাচ্ছি না। দেখো, আমার সব মনে আছে, আমার স্মরণ শক্তি অত দুর্বল নয়। তবে এই হারামজাদা, এই জিনিসগুলো বাড়িতে নেই কেন? আমি করে জানবো? সবে মাত্র 1 বছর হয়েছে এই পোড়া বাড়িতে এই, এসেছি। পুরো বাড়ি? আচ্ছা, এবার জেলে গিয়ে কিছুদিন ঘানি ঘোরালে সব দেখতে পাবে। কেমন? কি হলো? করছো কি? কেন? এই যে উদর পিঠে ভূতের ঘাড়ে। দেখো, মানুষ চড়িয়ে খাই আমি, তাই চোর চিনতে আমার ভুল হয় না। বাবু, কি হলো? এবার কিন্তু আপনি ভয়ানক ভুল করছেন। তার মানে? মা, আমি আপনার পা ধরে বলতে পারি, মা, আমার ওইসব অসভ্য কর্ম, আমার কর্ম না, ওসব আমার অভ্যাস নেই। জানি বাবা, জানি। খুব যে ফাঁকা হাত দেখছি, দুবেলা এটা নাড়ছো ওটা নাড়ছো, হাজার দেবো ওটা চো নামাচ্ছো, যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোতেই তোমার হাত লাগে। হাত দেওয়া লাগিয়ে হটিস বেটার ছেলে। বাবু, হ্যাঁ, আপনি যদি প্রমাণ করতে পারেন, হ্যাঁ। তাহলে আমার এই হাত দুখানা
চা খানা করে ফেলবো। যুধিষ্ঠিরের বংশধর এলো রে। বলি ব্যাপার কি গো? হ্যাঁ? ব্যাপার কি? হ্যাঁ, নিবি আমার বাড়ির ছেলে, সৎ বংশের ছেলে, তোকে তাই এই বাড়িতে কাজ করতে হয়েছে, তাই বলে তুমি চোরের আবার ভদ্র অভদ্র সৎ অসৎ। এই তুমি থামো তো। থামো বললেই থামবো? হ্যাঁ, কেন? তুমি ওই রামের দোষে শ্যামকে ফাঁসি কাটে চলাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তা চুপ করে দেখবো? রাম সব, এই তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো। বলছি তোমার এই কেষ্ট বাঁচাতনটা কি হ্যাঁ। খুব ভালো মানুষ নাকি? হ্যাঁ। ওই ওপর থেকেই অমন মনে হয়, আসলে শয়তানের একখানি, এই বলে রাখলাম। কিন্তু ওই শয়তানটা যে এই বাড়িতে আছে, কই আমাকে তো একদিন বলনি। আর কি নাম করে বলবো গো? দিন রাত শোনাচ্ছি, আমার কথা বিশ্বাস করলে তো? কিন্তু একদিন ধরে হাত সাফাই করলে তো গর্দনের সব জিনিসপত্র সাফ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সাফই হয়ে যেত, বুঝলে, সাফই হয়ে যেত যদি না থাকতো আমার শ্যাম দৃষ্টি। সেটা কি তুমি জানো না? না, নাহলে 50 বছরের লোক চাকর সে চোর হয়ে গেছে, সেটাই যখন আমার কাছে অজানা। হ্যাঁ, জানবার চেষ্টাও তো করো না, নিত্যি শোনাচ্ছি। একটা কথা কি আমার শোনো, আর তবু দু চোখ মেলে দেখবে না? নেই ম্যাডাম, হ্যাঁ বাবু, কেসটা কোথায়? আমি তো জানি না। জানি না মানে? যেখান থেকে পারিস বেটাকে হিডির করে টানতে না, আমি আমার পিন্ডি চোট খাবো। কিন্তু বাবু, কিন্তু আবার কি, যেখান থেকে পারিস বেটা টিকি ধরে নিয়ে আয়। এই যে নিত্যদিন তুমি গাল বন্ধ করছো, বাড়ি থেকে নড়তে চায়? কোথায় নড়তে চায়? ও তো চিনে চোখের মতন বসে থাকতে চায়। মন লক্ষ্য বোঝো না? ঠিক বুঝেছি, বেটার সঙ্গে আজ দেখা হলে হয়। আজ এই যে আমাকে ডেকেছেন কর্তা? ডাকবো নে, কতক্ষণ মহাপ্রভুর শ্রী মুখ দেখতে পাইনি, দর্শন হয়নি আমার। তারপর মহাপ্রভু কোথায় যাওয়া হয়েছিল? একে বাজারে। কেন গিয়েছিলি? এই দেখো দেখিনি, আপনি টাকা দিয়ে কইলেন না কেষ্ট বাজারটা করে ঘুরে আয়। ও, বললি আমি যেতে হবে? আপনার কথাটাকে অসত্য করতে পারি নাকি? সব হতে পারা দেখো, দেখো, মুখ ভেঙে দেবো। কি কাণ্ড নিবারণ! হ্যাঁ, মা। নিবারণ! হ্যাঁ, দেখ কি কাণ্ড পড়েছে। যা তো বাজারগুলো যা, নিয়ে গিয়ে ওই রান্নাঘরে দূর করে রেখে আয়। নির্বোধ বালক। উফ, চালিয়ে খেলে কেন? লাখের টাকা কথা আসছিলেন তো আমার সেজে আমার দয়ার কাজ নেই। ভেবেছো কি? হ্যাঁ, ভেবেছো কি? থালা থালা ভাত গিলবে আর এখানে ওখানে দিবানিদ্রাটি দেবে আর দরকার মতো একটি রুটি যদি সরাবে, এই জন্যই তোমাকে রাখা হয়েছে গাড়িরা। এমন বলো না কর্তা, আমার ধোঁয়াশা লাগে। হ্যাঁ, ধোঁয়াশা লাগে? হ্যাঁ, আজকাল কোনো কথা জিজ্ঞাসা করলে তো ধোঁয়াশা লেগে যায়। বলি কর্তা বাবুর ওই দরকারি জিনিসটা পাওয়া যাচ্ছে না, সেটা কোন চুরি রেখে আসছিস? তা কি জিনিস সেটা বলবে তো? কি জিনিস জানো? কিছু জানে না। কিছু ওই সকাল থেকে যেটা খুঁজে পাচ্ছি না। তো বাবা স্যার না বলে কি করে জানবো কি করে? কি মুশকিল, মনেও পড়ছে না। চাই নিবারণটা কোথায় গেল? নিবারণ, যা কোথাকে? এদিকে আয়। হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু। আরে সকাল থেকে কি যেন আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কি যেন আপনি খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, কি যেন খুঁজে পাচ্ছি না। ওই উপর, হ্যাঁ সেটা তো আমি জানি না। তুমি সকাল থেকে তো এটা ওটা তাহলে কি বৈঠকখানাটা ঘুরে এলে, তুমি খুঁজে এলে? না, তখন একবার জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, হ্যাঁ। কিন্তু আপনি যা তাড়া লাগালেন আর বলে না, মনে পড়ছে এর উপর তার কাছে হইলে আপনার লাঠিটা তো অমন সুন্দর লাঠি কাছে দেখি উনুনে দেওয়া সামগ্রী। আপনার আমি বলেছিলাম যে গিন্নিমা বাবু তার কাছাটি কোথায় রাখবো? আমি বলে যা ওই উনুনের দিকে, আমি তাই উনুনেই দিয়ে দিই। আমি কখন বললাম গো? বারবার বলি ওকে বিদায় করো, ওকে বিদায় করো। কদিন ঘরে আগুন লাগাবে আর বলবে আমি বলেছি। আমি তো তাই বলি। নাহলে এত ধোঁয়া। হ্যাঁ, ধোঁয়া তো পরে পুড়িয়ে দিলে হতো চলা। কি করেছিস সেটা বল। একটুখানি তো ধোঁয়া হবে। আপনার লাঠি কাছাটা যা শক্ত, একবার লোহার ডান্ডা। সেটা খোঁজালে কেন? ওই ডান্ডা তোমার মাথায় মেরে ঠান্ডা করতো, একটু মৃত্যু খুলতো। একদম একটা সন্দেহ হয়েছিল বটে বাবুর এমন সুন্দর লাঠি কাটা থেকে এই উনুনে দেবার সামগ্রী। তারপর ভাবলাম না, মা থাকতেন যদি রাগ করে আমাকে রক্ষে আগবে। এখনো কি তোকে ভাবে ভেবেছো হতভাগা? তুমি তুমি ওকে বিদায় করো গো, আগে ওকে বিদায় করো। এই এই এই, সোজা বাড়ি থেকে বেরিয়ে যা। একটু চলে যাবো। হ্যাঁ, তা বলছিলাম যে আপনারা যদি বলছিলাম যে আপনার তুই কোনো দরকার নেই, সোজা বাড়ি থেকে বেরিয়ে যা। চলে গেলে আপনি তো উপকার পাবেন। হ্যাঁ হ্যাঁ, উপকার বাবা, শান্তি বাবু, যা। শান্তি মানে শান্তি। হ্যাঁ। উফ, হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি, তোমার ওই দরকারি জিনিসটা দেখি। যাবি যাবি যাবি, ঠিক আছে। চাবি? ডিসকো যাবি। সে আমি কি করে জানবো? সে চাবি তো তোমার কাছেই থাকে। জিজ্ঞেস করো না। হ্যাঁ, কেসটাকে জিজ্ঞাসা করো। স্বামী কথা মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে বাবু স্বামী কথা ফতুয়ার পকেটে রেখে দিই।
ধরো হ্যাঁ, বাবু। আমার ফতুয়া নিয়ে আয়। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া বাবু, ফতুয়াটা তো ওই নাম করতে নেই সকাল তাদের বাড়ি সাফ করতে পাঠিয়েছি। ব্যাস, তাহলে চাবিটাও সাপ। চাবিটাতে সাপ কেন হবে? সে তো ফতুয়ার পকেটেই রাখা ছিল, সেটা তো ওকে পই পই করে বলেছিলাম দেখবার জন্য। দাও ওকে, কেন তুমি পারলে না পকেটে শুধু হাত গলা দেয়? সব কাজ যদি আমাকেই করতে হবে তো মিছে এত লোকজন রেখেছিলে কি জন্য না শুনে? না না না, তা নয়, আমাকেও তো বলতে পারতে, আমি না পকেটে হাত গলিয়ে দেখতাম। তোমার কেষ্ট বাঁচাতেন যে এত বড় আহাম্মক, বুঝবো কেমন করে? মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে কথা। বাবু স্বামী কথাটা সুসুতোর বাক্স রেখে দিয়েছি। কোথায়? সুসুতোর বাক্স। এই কেন রেখেছিস, আমি কি বলেছিলাম? এই দেখুন, আপনাকে আমি বললুম না মাসাকলেন বাবু স্বামী কথাটা কোথায় রাখবো, আমি বললি যে সুতোর বাচ্চা, তাই এঁকে দিল। মা গো মা, আমার পারছি না ওকে। আর ভেবে লাভ কি, যাও সুতোর বাক্সটা নিয়ে এসো। কিন্তু বলছিলাম যে জিনিসটা আপনি খুঁজছিলেন সেটা কি পেয়েছেন নাকি কোথায়? মা সাকলেন হাঁটানে এখান থেকে কি জানো খুঁজে পাচ্ছি না। খালি তো বলে যাচ্ছ এটা ওটা আর সেটা, এখনো পর্যন্ত জিনিসটার নাম চলে। এই এত হইচই হাঙ্গামার মধ্যে মনে ঠিক থাকে? তোমার তো কিছুই ঠিক থাকে না, তবু দু চোখ মেলে দেখো না। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ? এই কি হলো? ওটাই তো খুঁজছি গো। তা খুঁজছো তো ভুলছো কেন? হ্যাঁ, যেমন মনে তেমনি তার আরে কেসটা বাবা প্রাণকেষ্ট, আমার চশমাটি দেখেছো কোথায় আছে? এই দেখো দেখিনি চশমাটি তো আপনার ঠিক জায়গা রেখেছি, আপনারা যেমন বলেছিলাম বাবুর ডেস্কের ডয়ারের মধ্যে রেখে দিয়েছি। দেখেছো? ও। বলেছিলাম যা হারাবে তুমি এই কেসটাকেই ধরবে। বাহ 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 বাহ, নিবারণ। হ্যাঁ বাবু, দেশ কর কোনো জায়গা নাকি বাদ রাখুনি? যেখানে তালা চাবি দেওয়া সেখানে খুঁজবো কেমনি? কেন চাবি গাছাটা কি গিন্নিমার কাছ থেকে চেয়ে নিতে পারো নি? ঠিক আছে, চেয়ে নিচ্ছি মা চাবি। সে চাবি আমার কাছে থাকলে তো চাইবে নিবারণ। কেন এই তো বললো সুস্থ তোর সেলাইয়ের বাক্সে আছে। থামো, হ্যাঁ। চাবি চিরকাল তোমার কাছেই থাকে। ওই আমার কাছে নেই। দেখো 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 দেখো, সেলাইয়ের বাক্সে দেখো। নিয়ে আসছে। দাও দাও। আনতে বললে যে বলেছে যখন আনতে তো হবে। হ্যাঁ, সাত সকাল থেকে কি গেরো দেখেছিস? হ্যাঁ, ও চালিয়ে খেলে একেবারে। চল। এই ঘাবড়াচ্ছ কেন? আর জ্বালাবে না, ওকে তো তাড়াবো, পুলিশ পর্যন্ত ডাকবো। একে গেছেন কথা অ্যাক্সিডেন্ট তো আমার সেটাই আমি। থাক, দয়ামের আর দয়ায় কাজ নেই, পাজি ফতবাগা গাধা। কিরে নিবে পেলি? হ্যাঁ বাবু, যাচ্ছি বাবু। এদিকে আয়, চশমা পেলি? হ্যাঁ বাবু, পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখি, এই দেখুন দেখুন দেখুন, ভালো করে সুন্দর করে। এই যে না, ওহ। এতক্ষণ বিপদ পা। চোখে অন্ধকার দেখছিলুম। আপনারা যখন কইছিল না একেছি তখন পাবেই, শুধু মনে আমার উপর রাগ করলেন, গিন্নিমাও আমার উপর রাগ করলেন। এইভাবে পেতে গেলে তোমার পেছন পেছন যে আমাকেও ঘুরপাক খেতে হবে, তা মনে মানে কি সেই মতলবটাই আছে নাকি? একে তা নয়, আমারই তো ধরবার কথা। আজকাল সবকিছু বেসরমে চাই। কিন্তু দিবানিদ্রাটি দিতে আর থালা থালা ভাত গিলতে তো বেসরণ হয় না। ওগুলো তো জীবের ধর্মকর্তা। ও বাবা, ধর্মজ্ঞান দেখছি বেশ টনটনে। তবে শুনে রাখো, তোমার মতন কর্মনাশা ধর্মজ্ঞানী লোককে আমার আর দরকার নেই। সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। চলে যাবো? হ্যাঁ। আর চলে গেলে তো আপনার বড় কষ্ট হবে। হ্যাঁ, তুমি থেকে জানো কতই আমার সুবিধা হচ্ছে। ঠিক আছে, আপনি তখন বলছেন চলে যাবো। আর কোনোদিন যেন তোর মুখ দেখতে না পাই। ঠিক আছে, চলে যাবো। নিবারণ, হ্যাঁ বাবু। নিচে কেউ এলো কি? হ্যাঁ বাবু, নিচে কেউ এলো কি? একবার দেখে আসছি বাবু। তাড়াতাড়ি দেখে আয়। ঠিক যেন আসছে বলে মনে হচ্ছে। বাবু, হ্যাঁ। ও বাড়ির কর্তা এসে বৈঠকখানে বসিয়ে রেখেছি। ওখানে কেন বসিয়ে রেখেছো? এখানে আনতে পারো নি? আপনাকে না জিজ্ঞাসা করে কি করে আনবো? সব কটা এক জাতের কত ছাড়া রে। আমার একটা কথা ছিল। এখন সময় নেই, পরে একদিন এসে মাইনে পত্র নিয়ে যাস। না বলছিলাম যে তামুকটা সাজবে কে? যে খাবে সেই সাজবে। সে কলজি সেতে কে এসে একটা লোক লাগবে ভেবে দেখেছো? যখন লোক লাগবে ভেবে দেখবো। তোকে আমি জবাব দিলাম কেসটা। কেন জবাব দিলে কর্তা? কেন? আমি তো জবাব চাইনি কর্তা, আমি তো জবাব চাইনি। ও, মহারাজের বিনা হুকুমে জবাবটুকু আমি দিতে পারি না? কি হলো? কাজের সময় রঙ্গ পেয়েছি, যখন তোকে পায়ের কাছে ঠিক করে পেন্না করা। যাবার সময় একটা পেন নাম করে গেলাম কর্তা। ভুলে যাচ্ছিস?
আপনার কথাটাকে তো অচ্ছেদ্য করতে পারি নে। ও তা দৌড় কদ্দূর, টিমকুলেটা কেউ নেই, সে তো আপনি জানেন কর্তা। তাহলে যাবি কোথায় তাহলে? এদিকে দুটো চায়, চলে যাও, চলে যাবো, চলে যাবো। আসুন বাবু, আসুন। নিবারণ, হ্যাঁ বাবু, এক ছেলেন তামাক নিয়ে আয়। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু। ব্যাপার কি হে আজ যে বড় নিবারণকে তামাকের হুকুম, আরে- তোমার প্রাণের প্রিয় কেষ্টচরণ কোথায় গেল? চিরদিনের মতো তাড়িয়ে দিয়েছি, হ্যাঁ। তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে আমার কাজকর্মের লোকগুলো না এক একটি রত্ন, তা তুমি হঠাৎ এখানে পথ ভুলে নাকি? আরে না না না, পথ ভুলে কেন? আমাদের অফিসের ওই ম্যাকফারসন সাহেবকে তোমার মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? এই তো সেদিন একটা জমি কিনে দিয়েছিলাম, তার রেজিস্ট্রি হাঙ্গামা সব চুকিয়ে আসলাম। ওই ম্যাকফারসন সাহেব তোমার সম্পর্কে তো একেবারে কি বলবো, প্রশংসায় পঞ্চম। দেখো, অমন সুন্দর জমিটা পেলে যে কেউই প্রশংসা করতে পারে। কি বলেন সাহেব? হ্যাঁ, সে অনেক কথা আজকে বলতে গেলে আবার অফিসের দেরি হয়ে যাবে। বেশ তো, আসো, ওই ওই হ্যাঁ, যেটা আসল কথা, হ্যাঁ। ওই সাহেবই পাঠালো হ্যাঁ। আপনার ওই তোমার দলিলের ওই যে রেজিস্ট্রির হাঙ্গামা চুকিয়েছো তার জন্য যে দালালি, সেইটা কমিশনের টাকাটা পাঠিয়ে ও, দিয়েছে। দাও 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 দাও। না, তুমি দে দে দে, আমাকে দে, আমি তো তখন ধরি। হ্যাঁ, হ্যাঁ। ধর এই, তুমি কর্মচারী হয়ে মনিককে যতই গালমন্দ করো না কেন, আমি মানবো না। কারণ যে লোক দালালির টাকা বাড়িতে পৌঁছে দেয়, সে আর যাই হোক অসৎ নয়। হ্যাঁ, তোমার মতো এরকম হাতে হাতে লক্ষ্মী লাভ হলে সে আমিও হয়তো সেই কথাই বলতাম। এটা ধরো, আর এইখানে একটা প্রাপ্তি স্বীকার। হ্যাঁ, প্রাপ্তি স্বীকার সই করে দাও। কলমটা দাও। ও, কলম। বাবা, সোনার কলম নিশ্চয়ই সাহেব দিয়েছে। না, তাহলে? ব্যাংক ফেলে দিয়েছিল, কুড়িয়ে নিয়েছি। ও, ঠিক আছে ঠিক আছে, না ধরো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই না, কি হলো? খেয়ে তেমন সুখ পেলে মনে হচ্ছে? আরে নিবারণ, এদিকে আয়। হ্যাঁ বাবু, কি তামাক দিয়েছিস? হ্যাঁ, দুটো টান দিতে না দিতে হুকে ফেরত দিতে হচ্ছে। যা, কেসটাকে ভালো করে সাজতে বল। কেসটা তো বাড়িতে নেই বাবু। কৃষ্ণ নাম যে ভুলতে পারছো না গো। না, আসলে বহুদিনের অভ্যাস তো, মুখ দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মনে থাকলেই মুখ দিয়ে বেরোয়। তা চললে নাকি? হ্যাঁ, চলবো এখন, আর ওই সুখ করে তামাক খাবার সময় নেই। আজ আবার অফিসের একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ কাল থেকে 15 দিনের আবার ছুটি নিচ্ছি। যে তো হঠাৎ ছুটি নিচ্ছ? এই একটু তীর্থযাত্রায় বেরোবো। তা কোন তীর্থে চলেছো? আপাতত বৃন্দাবন। ও, বলি কি, হ্যাঁ। তোমারও তো এখন হাতে তেমন কোনো কাজ নেই, হ্যাঁ, তা চলো না বেরিয়ে পড়ি। গেলে মন্দ হয় না, ফাঁকতালে যখন এতগুলো টাকা এসে গেল। হ্যাঁ, তা বেরিয়ে পড়ো। তাহলে কাজকর্মগুলো তাড়াতাড়ি এই সংসারের পার্থিব বস্তু ছেড়ে একটু অপার্থিবর দিকে দু এক পা বাড়াও, বেলা যে যায়। কথাটা মন্দ বলনি তো, বেলা যে যায়। তাহলে জোগাড় যন্ত্র তো করতে হবে। হ্যাঁ, হয়ে যাবে, করে ভালো। হাতে বিস্তর কাজ আছে। কটায় গাড়ি বললে? আর রাত 8টায় হ্যাঁ, তাহলে আর সময় কোথায়? বাড়ির সব বেলা কোথায়? আরে কে কাকে ডাকছে? কাকে ডেকে ফেলছি? কেষ্ট নাম দেখছি ভুলতে পারছো না। না, 50 বছরের পুরনো লোক তো, তাই ভোলাটা সম্ভব নয়। এখনো যেন মনে হয় ও বেটা এ বাড়িতেই রয়েছে। ঠিক ধরেছেন কর্তা। আরে, কেষ্টচরণ হুকো হাতে স্বয়ং। আপনাদের
শ্রীচরণের দাস। এরকম কায়দায় কথা বলে দেখো নিবারণ, যেন বুদ্ধি ঠিকই। হ্যাঁ, দে 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 দে। কেষ্টা কেষ্টা, তোর বাবু রয়েছে, এই কেষ্টাও তো প্রাণ। কেষ্টার আর কি দোষ মা, একটা বোকা হবা লোক। ওই তোর বাবুর কাছেই বোকা হবা, আসলে শয়তানের একখানি। হ্যাঁ, আমি তো বাবুর চোখের পড়ার চেষ্টা করি বলো, তা আপনি যেমনটা বলেন তেমনটা করি, তেমনটাই চলি। কিন্তু কেষ্টা থাকতে জায়গা দখলে ভারী শক্ত নিবারণ। হ্যাঁ, এই বাড়িতে ও কেমন একটা জোর আছে মা। বাড়িতে নয় বুঝলি, বাড়িতে না, তোর বাবুর ওপর। কিন্তু আগের দিন তো বাবুকে শুধু মারতে বাকি রেখেছিল। তা কাজে গলদ হলে মনে পড়বে না? হ্যাঁ, কাজে গলদ হলে মনি বকবে না, আমি হলে না দিতাম হাওয়া। কি কথা রে, হ্যাঁ? এত গরম মেজাজ নিয়ে পরের বাড়ি কাজ করা যায় না। এই জোর থাকলে না মা, ও তো কাজের অভাব হয় না, আর ভুল মানুষ মাত্রই হয়। তা বলে সব গোলগাল কিসে? আরে না না, মানুষটা তো ওই রকমই, তুই জানিস না নাকি? একটু বুঝিয়ে দিলেই সব কেমন বুঝে যায়। বাবু যেদিন আমাকে চোর বলেছিল না, সেদিন মুখে একটা বাজে কথা এসে গেছিল, দিতাম ছেড়ে। কি সব বলেছে বাবা। এই শোন, পরের বাড়ি কাজ করতে গেলে একটু মাথা ঠান্ডা রাখতে হয়। আর একটা কথা বলি, ভালো করে শুনে নে, যে মানুষ রাগের বশ সে মানুষ পায় না যশ। আপনাকে দেখে তাই মনে হয় মা। তুই থাম, যেটা বলছি সেটা মাথায় রাখ। আর তোর ভরসাতেই তো আমি বাড়ি ঘর রেখে যাচ্ছি। আমার ভরসায়? হ্যাঁ রে, আমি তো বৃন্দাবন চললু। বৃন্দাবন মা? হ্যাঁ রে। আমি যাব না। তুই কি করে যাবি বাবা? তোকেই তো বাড়িতে রেখে যাচ্ছি। নিবারণ, হ্যাঁ বাবু, নিবারণ, যাই বাবু, সব নিবারণ। বুঝেছিস তো? যাই বাবু। যাই যাই তো তখন থেকে করছো, তা কখন যাবে বাবু? কখন যেতে হবে বাবু? হ্যাঁ, জানো তোমাকে গাড়ি রাখতে বলা হয়েছিল, কথাটা কানে যায়নি? না বাবু, গাড়ি রাখতে আমাকে বলা হয়নি বাবু, তাহলে তোমাকে কি বলেছি? আমাকে বাধা ছাড়া করতে বলা হয়েছিল বাবু। ও, তা সেগুলো শিগগিরি ছাড়ো। একদম বাবু, একদম সব তৈরি বাবু, হ্যাঁ, কোনো অসুবিধা নেই বাবু। যা। হ্যাঁ গা, হ্যাঁ, তুমি কেসটাকে গাড়ি রাখতে পাঠিয়েছো? আমি না পাঠালে কি সে কোনো কাজে যেতে পারে না? না তা নয়, তাহলে? কিন্তু সে যখন গাড়ি এনে হাজির করবে, তখন ট্রেন তো তখন বর্ধমান ছেড়ে হাওড়া পৌঁছে যাবে। এ আমার অদৃষ্ট, না হলে ওর মতো না। কাদম কর্তা। হ্যাঁ রে, হ্যাঁ, তোর পিঠে ওটা কি? তামুকের থলি। কেন এখন ওটা কি হবে? হ্যাঁ বাবু, বিদেশ বিবুই হবে তো সেই জন্যে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোনো গাড়িতে রেখে দিয়া। মানছে টানা গাড়ি আনলুম, হ্যাঁ ভাড়া গাড়ি পেলাম না। হ্যাঁ গো, তুই মানুষের জন্য কেন গাড়ি আনলি? এই এতগুলো জিনিস কখনো কুলোয়? কি মুশকিল, তুমি আমার এতগুলো জিনিস পেলে কোথায়? এই সস্তা হবে বলে। তোকে সস্তার কথা কে ভাবতে বলেছে বাপু? হ্যাঁ হ্যাঁ গো, এতগুলো নয় তো কি, হ্যাঁ বিদেশ বিভুই যাবো, সেখানে কটা জিনিস তো বেশি নিতে হবে। এই ধরো কয়েকটা বেশি জামা কাপড়, একটু পানের ডাবর, আর আর দেখ, পানের ডাবর কেসটা, আগে একটা কথার জবাব দিবি? হ্যাঁ বলে ভালো। আচ্ছা, তোর কি মানুষের শরীর? হ্যাঁ, ওরে মানুষের শরীরে দুঃখ থাকে, ঘেন্না থাকে, রাগ থাকে। আগ করা কি ভালো কাজ? একটু খারাপ কাজ করলে তোমার ভালো ঠেলায় আমার যে প্রাণ নষ্ট কথা। আগ করলে যে আমার বুড়ো কর্তার কথা মনে পড়ে যায়। আমারে বলে গেছিল কেষ্টচরণ, আগ করিস না, আগ করলে ওই বই ওপর থেকে পাপ দেবে। কোদ হলো মহাপাপ। শোনা, এবারে পুণ্যের জাহাজ, ভণ্ড কোথাকার। আপনি আর কতটুকু জানো গিন্নিমা, আমারে বলে গেছিল রাবণ রাজার বংশ বাতি দেবার কেউ ছিল নি গো, কেউ ছিল নি এই আগ করার জন্য। ওকে শুনছো, কেসটা তোমার রামায়ণ গাইছে, ঘরে তোমার দ্বিতীয় কীর্তিবাস। আরে এই, আগে তোকে যে আমি বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, মরতে বলে আবার এলি কেন? মরে গেলেও যেতে পারবো না কর্তা। কেন যেতে পারবি না? বুড়ো কথা মরণকাল আমারে প্রতিজ্ঞা করে নিয়েছিল, তা আমি কেমন করে ভুলবো? ও, বুড়ো কর্তার পিছিয়ে এখনো ভুলিস নি? তুই যা কেসটা, যা, তুই গেলেই আমার শান্তি হবে। আমি চলে গেলে যদি আপনি শান্তি পান। হ্যাঁ ঠিক তুই আছে, চলে গেলে শান্তি হবে। ঠিক আছে। আর হ্যাঁ গো, আমি চলে যাবো। কোথায় কোথায় কেমন আমি দেখেছো, বড় মানুষকে স্মরণ করে আনে, কি শয়তান রে বাবা। হ্যাঁ আরেকবার বলতো, বুড়ো কর্তাকে তুই কি কথা দিয়েছিস? পুরো কথা বলে মরণকালী বলে গেছিল, কেষ্টচরণ বাবু তোকে মারুক ধরুক, তুই পিছু পিছু তুই ছুটবি না, তুই একদম ছাড়বি না বলে কি। সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি কেসটা, তুই আমাকে ছাড়, একটু শান্তি দে। ঠিক আছে, আপনি যদি সত্যি সত্যি শান্তি পান, আমি চলে যাব, এবার চলেই যাব। হে কেসটা, আগে এই যাবার আগে একটা কাজ করে দে তো। এনে এই চাবি গাছা নে, যা রান্নাঘরে তালাটা লাগিয়ে দিয়া। আমার এখানে যেতে হবে নি? না, যা, গিয়ে কাজটা কর।
দেখে আমি আর দাঁড়াতে পারছি না, বুঝলে? এই দাঁড়াও গো, সময় হয়ে গেল। দাঁড়াও, আমিও তো যাবো, আরেকবার ঘর দূরটা দেখে নি। এই শোনো শোনো শোনো, তুমি কোথায় যাবে? ওমা, আমি যাবো না, তুমি যেখানে যাচ্ছ। হ্যাঁ, তুমি কি সেই আশায় বসে আছো নাকি? বসে আর কোথায় রইলাম বলো তো? হ্যাঁ, সারাদিন কত খাটাখাটনি করে বাঁধা সাদা করলো, এই নিবারণকে বোঝালাম পড়ানো, ওকেই তো বাড়িতে রেখে যাচ্ছি বলো। ও, তাই জন্য আধখানা সংসার এই পুঁটলিতে বেঁধে নিয়েছো। হাত গানা সংসার তুমি কোথায় কোথায় দেখলে? এই কটা জিনিস নিয়েছি। কিন্তু তোমার তো যা হবে না। কেন হবে না? প্রয়োজন নেই, শাস্ত্রে লিখেছে না যে স্বামীর পুণ্যেই স্ত্রীর পুণ্য, নইলে খরচা বাড়ে। কত খরচ জানো আমার জন্য তুমি করেছো? কোনোদিন কোথাও নিয়ে গেছো আমাকে? এই দেখো, যাওয়ার সময় আমার কান্নাকাটি করে, এসব দেখে যেতে ভালো লাগে নাকি? বাবু, হ্যাঁ, কি হলো? গাড়ি তো সব বাধা সাদা করে তৈরি। বাস ঠিক আছে, গিন্নিমার জিনিসগুলো নামিয়ে আনো। তুমি কেন? গিন্নিমা যাচ্ছেন না, তুমি যাচ্ছ আমার সঙ্গে। আমি যাবো হ্যাঁ, বৃন্দাবন? সময় নষ্ট করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। সারাদিন শুধু গাধার খাটুনি খেটে বললাম গো। আচ্ছা, আমিও কি জানতাম যে তুমি মনে মনে এত দূরে গিয়ে গেছো? হ্যাঁ, আমার মনের কেই বা ধার ধারে। আরে দুঃখ করছো কেন? সুযোগ আবার আসবেই, তখন তোমাকে নিয়ে যাব। একটু সাবধানে থেকো। নিবারণকে সঙ্গে নিয়ে যাচ্ছি, বুঝলে? আর কেসটাকে রেখে যাচ্ছ? আমার হাড় মাছ জ্বালিয়ে ঠকে হতো চলা। আরে বাবা, আমি তো জবাব দিয়ে দিলাম। পারলে তুমি বিদায় করে দিও। আর হ্যাঁ, মাইনেটা দিতে যেন ভুলো না, বুঝলে? আর থামলে কেন? কি একটা বেশ কথা বলার ছিল। কেসটা সম্পর্কে কি বলছিলে? হ্যাঁ, হারামজাদাকে বলে দিও, সে যদি এই বাড়ি থেকে চলে যায় আর কোনোদিনও না আসে, তাহলে আমার কোনো কষ্ট হবে না। দুর্গা দুর্গা, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এই নিন স্বামী গোসা, আমিও চললাম মাথা রে। এক্ষুনি চলে যাচ্ছিস? বাবু যখন চলে গেল আর থেকে লাভ কি? দাঁড়া, যাবার আগে তোর মাইনেটা নিয়ে সে যেতে। তো সে যার কাছ থেকে নি তার কাছ থেকে নেবো। তাকে কোথায় পাবি? তার ফিরতে তো দেরি হবে। স্টেশনে কতটা পথ, দৌড়ে পৌঁছে যাবো। তার জন্য নিবে গেছে, দৌড়ে পৌঁছে যাবি মানে? নিবে ও ছেলে তোমরা মানুষ, ও বাবুর প্রয়োজন অপ্রয়োজন কিছু বুঝবে না। তা বাবু না ভেবে কি সে তাকে সঙ্গে নিয়েছে? ভাগিয়ে দেবো মাথা গ্রিন, ভাগিয়ে দেবো। ভাগিয়ে দিবি? হ্যাঁ। তার আগে তোকে দেখলে বাবু তোকে ভাগিয়ে দেবে। আরে আমারে দেখতে পেলে তো ওই বড় স্টেশনে ট্রেনটা যখন থামবে আর বাবুর পাবে তামুকের তেষ্টা। ও, তাই বুঝি আগে থাকতেই ওটাকে বাগিয়ে রেখেছিস? মুখটি ধরায় বাবুর সামনে তুলে ধরে বলবো, না হয়ে কর্তা গয়া বিষ্ণুপুর মিলিয়ে দিয়েছি। হ্যাঁ? মিলায়ে দিয়েছে? ব্যাস, আগ বলে চল। আগ করে জল করতে তো খুব শিখেছিস, কিন্তু বাবু না তোকে জবাব দিয়ে গেল। কিন্তু পুরো কথা উপর থেকে যে আমারে বলে গেছিল, সামনি যেতে বলেছিল তাতে কষ্ট পাবে। সে কথা বুঝি ভুলিসনি? বাবু সে কথা ফিরিয়ে নিয়েছে। মিশে কথা মা থাকবেন। মিছে নয় কেসটা, মিছে নয়, তুই গেলে তার কোনো কষ্ট হবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মা থাকবেন, বাবু নিশ্চিন্তে বাড়ি ফিরে আসবে। তুই গেলে তার পদে পদে কি বিপদ, কেসটা তুই যাস না, তুই শোন আমার কথা। আমি যখন একবার বেরিয়ে পড়েছি, আমাদের তুমি আর আটকে রাখতে পারবে নি মা থাকবে। যাস না কেসটা, যাস না। আমার ট্রেন ফেরত যাবে মা থাকবে, ট্রেন ফেরত। কেষ্টচরণ, ওহে বাবা কেষ্টচরণ, কোথায় গেলে বাবা? ও গোহাতে একবার দেখা দাও। কেষ্টচরণ, এই কেষ্টচরণ। পুন্ডরি, বাসায় আর 5জন ভদ্রলোকের ঘুমের ব্যাঘাত করতে পারে। তোমার ওই বাজখাই গলায় না ডাকলেও কেষ্টচরণের দেখা পাওয়া যাবে। কোথায় পাওয়া যাচ্ছে? সে কখন ধরে এখানে বসে অপেক্ষা করছি, দেখা তো দূরের কথা, এটা সারা শব্দ নেই। মাঝে মাঝে যে কোথায় সরে পড়ে। সরে পড়ে কি আর সাত করে? তোমার জ্বালায় সরে দিনের মধ্যে 36 বার খালি তামাক সেজে দিতে দিতেই ওর প্রাণ ওষ্ঠাগত। বিলক্ষণ। তবে কি জানো, লোকটা সাজে ভালো, হাতের কেমন গুণ আছে, বুঝলে কিনা? খুব বুঝেছি, ওই গুণের টানেই তো সকাল্লা হতে হতে এখানে আসো। তোমার দেখছি এই তীর্থ দৌড়ের চেয়ে এখন তামাকের টানি বড় হয়ে উঠেছে। বুঝেছো ঠিক, বুঝেছো ঠিক। দেখো, এই তীর্থ ভ্রমণের কথা যখন বলছো, মানে বৃন্দাবনী বলো আর বেনারসি বলো, তীর্থে এলে কিন্তু এই কেষ্টচরণের মতো লোক একটা আসা চাই, নইলে ঠিক জমে না।
হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কেষ্টচরণের মতন লোক না হলে হ্যাঁ তোমার চলবে কি করে? সংসারের মায়া ত্যাগ করা গেলেও যেতে পারে, কিন্তু এই হুঁকো কলকের টান সে তো ওই কেষ্টচরণেরই মতো, আটকান না দিলে সঙ্গের সাথে। সঙ্গের সাথী একেবারে বলো ঠিক। তবে কি জানো, তোমার এই বন্ধুটি কিরকম লোক বলো তো? এইরকম একটা সুন্দর রত্নটিকে ফেলে রেখে ওই নিয়ে এসেছিলেন কিনা একটা ওই ডেপো চাকরকে। ডেপো চাকর? ও, এই নিবারণের কথা বলছো? ওরে বাপরে, বলো কি ডাক্তারের মহিরামনের বেটা অহিরামন, হ্যাঁ, এরকম ওই ছোকরাটি। খলিফা ছোকরা জীবনে দেখিনি। যেন একটা বেটা লাট সাহেবের সম্বন্ধী ওই ছোকরাটি তোমার পক্ষে সুবিধের ছিল না। ছিল নাই তো, ছিল নাই তো। বলিহারি আমাদের কেষ্টচরণের বুদ্ধি বেটাকে কিরকম ভাগিয়ে ছেড়েছে বলো। হ্যাঁ, কি চৌকস লোক বলো তো। হ্যাঁ, তা তো বটেই, না হলে তোমাকে আবার ওই তামাক ছাড়তে হতো। কারণ নিবারণ সে ছোকরা নয় যে হুকুম করলে তামাক রেডি করে নিয়ে তোমার মুখের সামনে হাজির হবে। সেটা ঠিক আছে, তবে কি জানো, ওই কেষ্টচরণের কথাটা মনে পড়লেই না আমার এই বর্ধমান স্টেশনের কথাটা মনে পড়ে। আমি আর তোমার এই বন্ধু একেবারে তামাকের তেষ্টায় ছটফটিয়ে মরছি, কিছুতেই পাচ্ছি না, নিবারণকেও পাচ্ছি না। মাঝে মাঝে গালাগালি দিচ্ছি, এই বেটা নিবারণ কোথায় গেলি রে? দেখা পাওয়া মুশকিল। ঠিক এমন সময় আমাদের কেষ্টচরণ হুঁকো হাতে আবির্ভাব। আহা, হাতে যেন একেবারে চাঁদ পেলাম। কইয়ে কেষ্টচরণ, কেষ্টচরণ। কেন ডাকছো গো বাবু? কেষ্টদা তো বাসায় নেই। বাসায় নেই তো, দেখ না কোথায় হয়তো বসে ঝিমোচ্ছে। বয়স হলে তাকে জিপয়। তুমি জিপোতে না বাবু? ছোট মুখে বড় কথা, তো দেখছি জিভের আগল টাগল বলে কিচ্ছু নেই। কুসুম, যা জিজ্ঞাসা করছি বল। বলো। বাবু কি কেষ্টচরণকে কোথাও পাঠিয়েছে? কেষ্টদা তো কর্তাবাবুর খোঁজেই বেরিয়েছে গো। কেন, কর্তাবাবু কোথায় গেছেন? এই কোন কাক ঘুরে বেরিয়েছে, এখনো ফেরেনি। ও, প্রাতঃ ভ্রমণে রোজই বেরোয়। তা একই বৃন্দাবন, তার উপরে ফাগুন মাসে ফুরফুরে হাওয়া, তো সেই জন্যই বেরিয়েছে মনে হচ্ছে। তা হতে পারে। আজকে থেকে কর্তাবাবুর শরীরটা তেমন ভালো নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে তা বলতে পারবো না, তবে কেষ্টদাদা বললে আপনারা তো সব অনেক আত্মীর করে ফিরেছেন, বেলা অব্দি সব ঘুমোচ্ছেন, তাই ডাকাডাকি করতেও বারণ করেছেন। আরে ডাকাডাকি না করলে চলে? একসঙ্গে বিদেশে এসেছি, এক বাসায় রয়েছি, অসুখ বিসুখ করলে একবারে আমাদের দেখাশোনা কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্যই পণ্ডিত চাণক্য বলে যে উৎসবে বেসনে চলব। পুণ্ডরী, ওই পণ্ডিত চাণক্যকে এখন ব্যসনে না চুবালেও চলবে। বরং চলো আমরা একটু খুঁজে দেখি। চলো, বসে রইলে কেন? আমি যাবো না, আমি যাবো না। বলছি এক কাজে তো দুজনে গিয়ে লাভ নেই, তাছাড়া এক কাজে গিয়ে তো দুজনে পাবো না। মিচি খুঁজে তাড়াতাড়ি এতে লাভ কি বলো? লাভ আছে, লাভ আছে। এই ফাল্গুন মাসের ফুরফুরে হাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। না না না, সবাই আমার এই ফাগুন মাসের ফুরফুরে হাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমার তো খুব একটা সহ্য হয় না। তাই? যাওয়ার আর দরকার নেই, কেষ্টচরণ এসে গেছে। কৃষ্ণচরণ, তুমি একা? কর্তাবাবু কই? খুঁজে পেলাম না। হ্যাঁ, কি জানি কোথায় গিয়ে বসে আছে, কে জানে। এই নতুন জায়গায় পথ হারিয়ে ফেলেনি তো? হতে পারে বাবু, পথ ঠাউর করতে পারছে না হয়তো। আপনারা একটু দেখুন না বাবু, শরীরটাও খারাপ। কেন, কি হয়েছে? কাল রাত্রিবেলা দেখলাম চোখ দুটো সভা ফুলের মতো লাল টকটকে হয়ে গেছে। তাহলে খুব জ্বর এসেছিল নিশ্চয়। আপনারা একটু দেখুন না। আমি এক্ষুনি দেখছি। রাস্তার মধ্যে আবার কোনো অসুখ বিসুখ হলো কিনা। তুমি দেখো দেখো দাদি, দেখো দেখো দেখো। দেখছি। আপনার আর যদি ডাক্তার বক্তি পান একটু দেখবেন। শরীরটা তো আমার ভালো লাগে তো। আসার পথে আমি ডাক্তার বাড়িটা ঘুরেই আসবো। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। আপনারাই তো সব বাবা কেষ্টচরণ, আগে বলছি অত ভাবনা কিসে? আমরা তো রয়েছি, হ্যাঁ। সবকিছু একটা বন্দোবস্ত হয়ে যাবে। ভগবান না করুক কর্তাবাবুর অসুখ বিসুখ হলে সেবা যত্নের লোকের অভাব হবে না। আপনারাই তো বাবুর বন্ধু নোক, হ্যাঁ, বলছি। এই তো আশা। এই বলছিলাম কি, এক ছিলেন তামাক সেজানো তো
প্রাণটা একেবারে শুকিয়ে যাচ্ছে, সেই সকাল থেকে অপেক্ষা করে বসে আছি। আপনাকে তামুক না দিয়ে চলে গেছিলাম, আপনি আগ করবেন না। আপনার জন্য আমি এক্ষুনি তামাক শেষ করে দিচ্ছি। এক্ষুনি আনছি। একেবারে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনার মতন লোক আমি কখনো দেখিনি তো। কি বলছিস? কি করে দেখিনি? তোর কতটুকু ক্ষমতা কখনো দেখিনি, কতটুকু জীবন। চুপ কর কুসুম, আপনি আগ করবেন না, ওর কথা আগ করবেন না। আমি আপনার জন্য এক্ষুনি আপনার জন্য তামাক শেষ আনছি। এক্ষুনি আনছি। এই আপনার মতন লোক আমি জীবনে দেখিনি। জীবনে দেখবি কি করে? তোর কতটুকু ক্ষমতা জীবনে দেখবি? তো কাজকর্ম না থাকে চলে যায় না, হাত ছাড়া আবার কাকের অভাব। আমি কেষ্ট দাদার কথা বলছি। কেষ্ট দাদা? কি আমার কেষ্ট দাদা এলো রে? কেষ্ট দাদা? তুই কেষ্ট দাদাকে কতদিন ধরে চিনিস? হ্যাঁ, কেষ্ট ধরন হচ্ছে আমাদের পুরানো লোক, ওই পুরাতন চাল আর পুরাতন ঘিয়ের মতো উপকারী, বুঝলি? বুঝলাম কি বুঝলি? বুঝলাম উপকারী লোককে আর দিন খাটতে খাটতে একবারে মেরে ফেলতে হয়, নইলে উপকার মেলে না। আরে আমি কোথায়? এবার সকাল থেকে আপনাকে খুঁজে হয়রান। বসে ব্যাগে দেখি দে তো। তার আগে এক গ্লাস জল দে তো মা। এই জল দে। বুকটা শুকিয়ে যাচ্ছে। আরে কি হয়েছে মশাই? যেন মনে হচ্ছে সারা রাত শ্মশান থেকে বাড়ি ফিরছে। বড্ড অসুস্থ কুণ্ডুরি বাবু। সে তো দেখেই বোঝা যাচ্ছে, একেবারে চোখ ফোক ফুলে করে লাল হয়ে গেছে। এবার ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম। কেন ডাক্তার কাছে কেন? আমাদেরকে বলতে পারতেন তো ডাক্তারের কাছে, এই অবস্থা ডাক্তারখানে যায়। আপনাদের শুধু কষ্ট দেওয়া হতো। আরে কষ্ট হতো না, কিছুই কষ্ট হতো না, একটু না হলে দিতেন আমাদেরকে। তাছাড়া একসঙ্গে এসেছি, পরস্পরের সঙ্গে আছি, এগুলো থাকতে থাকতে একটা সম্পর্ক তৈরি যায়, এগুলো আমাদের অধিকারের মধ্যে পড়ে। বলুন ডাক্তার কি বললো বলুন তো। ডাক্তারবাবু বললেন, কি বললেন? আমার বসন্ত হয়েছে। বসন্ত? তাহলে তো খুব ভারী বিপদের কথা, মানে খুব খারাপ খবর তো। কুণ্ডুরি বাবু, বিদেশে এসে বড় বিপদে পড়লাম। কে দেখবে, কে একটু তেষ্টার জল দেবে, এই একা ছোট্ট ঘরটাতে থাকতে হবে। না, তেমন ইয়ে কিছু নয়, মানে কি জানেন, রোগটা তো একটু সংক্রামক। এই রোগেতে যত লোক কম আসে ততই ভালো, রোগটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কিনা। জানি এমন রোগ যে মানুষও কাছে থাকতে ভয় পায়। না, আপনার তো তেমন কিছু নয় যে মানে লক্ষণ তো সেরকম কিছু ফুটে বেরোচ্ছে না। ফুটে বেরোবে। বেরোবে? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন কি বললেন? যে এটা খুব খারাপ ধরনের বসন্ত রোগ। না, তাহলে তো এই খবরটা আমাকে বাসায় দিতে হবে, কারণ রোগটা কর্পোরেট সংক্রামক ছড়িয়ে পড়ে। আমি জানি বাবু বলছেন কি আপনার তামুকটা? না, আমার তারা আছে, তাছাড়া হোটেলের মধ্যে একটা ব্যবসা গরম, বাইরে গিয়ে আমি হাওয়া খেয়ে আসি। সেটা বলছেন যে তামুকটা না খেয়ে চলে যাবে? আমার খুব তাড়া আছে। আবার কিসের তারা আছে? তামুক না খেয়ে চলে যাবে? আরে যেওনি, ওদিকে যেওনি, ওই যে ঘরে বসন্ত। কার আবার বসন্ত? আরে আমার সেদিকে চলো, পালিয়ে চলো। আরে বাবু গো, বাবু আপনারা যাবেন না, যাবো, এই খবরটা আপনারা যাবেন না, বাবু না। সবাই চলে যাও। আপনারা যাবেন না, বাবু না। তোমার যে কন্যা সেদিকে লাভ নেই। আপনারা মরতে না যাও, আমাদের পালিয়ে চলো। কে রে বাবু না, কে রে? কথা বাবুরা সব চলে গেলেন না? হ্যাঁ, আপনার অসুখ শুনে ভয়ে সব চলে গেল। তুই বোকা, তাই ওদের পা ধরে আটকাতে চেয়েছিলি। না, আপনি ঘুমুন, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই সারা রাত এমনি ভাবে আমার সেবা করবি? তোর কি চোখে ঘুম নেই? আপনি ভালো হয়ে গেলে তারপর না ঘুমবো। আপনি ঘুমুন, হ্যাঁ আপনি ঘুমুন। দরজার পাশে দাঁড়ায় কে রে? বাবু ঘুমিয়ে পড়েছে বুঝি? একটুখানি চোখের পাতা বুঝিয়েছে রে কুসুম, সহজে কি ঘুম আসতে চায়? বুঝি আমিও না, ঘুমাবেও না কেষ্ট দাদা। কথা বাবু বুক যন্ত্রণায় ছটফট করছে, আমারে কি ঘুমলে চলে রে কুসুম? তুই আর এ ঘরে আসিস না, বাবুরা সব চলে গেল, তুইও চলে যা, এ ঘর থেকে চলে যা। আর বুঝি
আমি যে কাজ করতে হবে না? কাজ কোথায় যে করবি? আমি সব বন্ধু লোক সব চলে গেল, বাড়ি তো তুইও চলে যা। কিন্তু বাবু তো ভালো হয়ে উঠবে, তখন তো কাজ করার জন্য লোক চাই। ভালো হয়ে গেলে তখন আর বাবু তো আসবে না, চলে যাবে। তুই তো এখানে থেকে তুই কি করবি? ওরে রোগ বড় খারাপ রোগ, এই রোগের বিষ মানুষের শরীরে ঢুকে গেলে আর বাঁচে না রে, বাঁচে না। তাহলে তুমি রয়ে যাচ্ছ কৃষ্ণ দাদা। আমার কথা সারা দিন আমি সারা বাবুর কাছে আর দেখবে বল? তোর ঘরে অসভ্য বুড়ি মা আছে, তারে কে দেখবে বল? তারে তুই মিছে কথা, মিছে কথা। কি বলছিস? আমি জানি কি তুমি বলছিস? থাকতে চাও না। কি বলছিস তুই? এই 15টা বছর ধরে বাবুর কাছাকাছি বিদেশ বিভয় আমি ছাড়া তাকে কে দেখবে বল? কি বলিস তুই? কিন্তু আমি যে জানি কৃষ্ণ দাদা, কি জানিস তুই? বল কি জানিস? আজ রাত্রির বেলা হ্যাঁ, কর্তাবাবু তুমি বললে তুমি কর্তাবাবুর মাথার কাছে দাঁড়িয়ে কার সাথে যেন ফিস ফিস করে কথা বলো। আর আর তোমার দুটো চোখ জলে পড়ে যায় কৃষ্ণ দাদা। আমি জানি কৃষ্ণ দাদা, আমি জানি। ওদের মনের মনের বেপ্রম। আমি আর বাবু শালে ঘরে কেউ আসতে চাই না রে, আসতে চাই না। আমার যে বড় ভয় লাগে, আমি যে তখন এই ঘরে আসতেও পারিনি। তুই চলে যা, এখানে একদম আসিস না, তুই চলে যা। আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু তুমি কথা দাও, তুমি কর্তাবাবুকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। কর্তাবাবুকে ছেড়ে কেষ্টা, 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 কথা কাঁদছিস কেন রে? আপনার মুখোপানে এক দৃষ্টি চেয়েছিলাম তো, তাই দুপোটা চোখের জল গড়িয়ে পড়লো কথা। এখন শুধু তুই আর আমি। হ্যাঁ কুসুম কোথায় চলে গেছে না? হ্যাঁ, কুসুমকে তাড়িয়ে দিয়েছি কথা, সহজে কি যেতে চায়? তুই যাবি না? আপনাকে ছেড়ে আমি কোথায় যাবো কথা? দূরে, অনেক দূরে, নয়তো বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে গিয়ে কি বলবো কথা? গিন্নিমা আমাদের যখন শুধবে আমি তারে কি উত্তর দেবো? তাহলে যে আমি কথা দিয়েছি কথা, কথা দিয়েছি। কথা দিয়েই কি তুই আমার সমস্ত বাধা বিঘ্ন সারিয়ে দিবি? ডাক্তার বলছে, তরুণ ঠাকুর বলছে, মন বলছে আপনি ভালো হয়ে যাবেন কথা, ভালো হয়ে যাবেন। তোর মনের হুকুমে কি আমার প্রাণ চলে রে পাগল? তোর মতন পাগল দুনিয়ায় নেই। মনের কথা মিছে হয় না কথা। মনের সব কথাই কি সত্যি হয় কেষ্টা? আর হয়তো বাড়ি ফিরতে পারবো না রে। ও কথা বলো না কথা, কথা বলো না। পালিয়ে যা, এত যন্ত্রণা তুই সইতে পারবি নে। পালিয়ে যা। আপনাকে ভালো করে তুলবো কথা, আপনাকে ভালো করে মরণকালের সঙ্গী হতে চা? আপনি ভালো না হতে আমার মরণ ভালো কথা, মরণ ভালো। ওরে, জমের সঙ্গে কতদিন হাতাহাতি করবি? সব শেষ হয়ে যাবে, তুইও মরবি। আপনি ভালো না হলে আমার মরণ ভালো। আপনি শুধু আমার আশ্রয় দেন, আমাকে পায়ের কাছে থাকতে দেন। কেষ্টা, সারা জীবন প্রয়োজনে অপ্রয়োজনে তোকেই শুধু খুঁজে বেরিয়েছি, আর আজ এই মরণকালের যাত্রাপথে তুই ছাড়া আমার কাছে কি রে? কথা আপনাকে আমি ভালো আমার কথাকে ভালো করে দাও ঠাকুর। আমি যে গিন্নিমাকে কথা দিয়ে এসেছি, আমি যেন কথা রাখতে পারি ঠাকুর, ভালো রাখতে পারি ঠাকুর। তুই জানো কার সাথে কথা বলছো কৃষ্ণ দাদা? তুমি এমন ফিসফিস করে কার সাথে কথা বলছো? আমি জানাচ্ছিলাম
ঠাকুরকে জানাচ্ছিলাম কি জানাচ্ছিলে তুমি তোমার ঠাকুরকে? আমার কথা বলে ভালো হয়ে যায়, নিবিড়ে দেশে ফিরে যায়। কিচ্ছু বলছো না তুমি তোমার ঠাকুরকে? কি বলছি বল। আমি বলছো না যে দাও কত বাবু সমস্ত জ্বালা যন্ত্রণা আমাকে দাও, আমি সইব সব জ্বালা যন্ত্রণা, ভালো বলছো না? ঠিকই বলেছি, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। আমি ওই কথাই জানাচ্ছি না। কেন? যে ঠাকুর বেঁচে হোক। কি বলছিস? তুমি আমাকে হারাতে পারবো না, কিন্তু দাও। কি বললি কুসুম? পারবো না। কেন? আমার যে পাওয়ার নেই, কুসুম! আমার যে পাওয়ার নেই। অন্ধকারে বসে রয়েছে যে কর্তা বাবু, আমাকে ডাকুনি কেন? ভেবেছিলাম তুই চলে গিয়েছিস, কবে যে যাব জানি না কুসুম। সবই তো বন্দোবস্ত হয়ে গেছিল, কেষ্ট দাদাই তোমায় যেতে দিল না। কদিন এই চুপ, গিন্নিমা কি চিন্তাই না করছে। সারা জীবন আমার আশেপাশে ঘোরাই ছিল ওর একমাত্র কাজ। যার জন্য কত নির্যাতন, কত অত্যাচার যে সহ্য করেছে, দেখলে তোর চোখ পেটে জল আসতো রে মা। তাই আমি সব সহ্য করতে পারি, কিন্তু ওই হতভাগাটাকে যে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই হারাতে পারবো না। দাঁড়াও কর্তা বাবু, হ্যাঁ? তুমি বলে যে কেষ্ট দাদাকে সব থেকে বেশি দিতে হবে। কেন ক্ষতি হবে কেন রে মা? তুমি তো জানো না তোমার পায়ের একটু ধুলো নেওয়ার জন্য কি ছটফটাই না করে। না না, আমি ওকে উঠতে দেবো না। তুমি দেখে যদি যে বসতে চাই আর তখন যদি তুমি ওখানে বসতে চলো, ওখানে চলো, বসতে চলো। স্থির হয়ে কিছুতেই বসতে পারি না রে মা। স্থির হয়ে বসে থাকলে ওই হতভাগাটার মুখখানাই যে আমার চোখের সামনে ভেসে ওঠে। ডাক্তার বাবু এসে তো, ফিরিয়ে দিস ডাক্তারকে। আর কুসুম, মা আমার, তুই বরঞ্চ কেসটা মাথার কাছে গিয়ে দুদণ্ড বস, মাথায় কপালে হাত বুলিয়ে বলিস হতভাগাটাকে যে কর্তাবাবু বলেছে যে তুমি আমার ভালো হয়ে উঠেছে। আরে কুসুম, দেখিস কেসটা আমার ভালো হয়ে উঠেছে, কেসটা আমার ভালো হয়ে। ওমা ওকে তুমি এখানে কেন এসেছো? তুমি বাড়ি চলো। না, আমার সম্বন্ধে ডাক্তার বাবুকে তুই কি বলেছিস? তুমি ঘরে চলো, আমি তোমাকে সব বলবো। তুমি আগে শুনে চলো। তুই পিতিকে কর। আমি পিটিকে করছি, তুমি আগে ঘরে চলো, তারপর আমি তোমার সব কথা শুনবো। তুমি আগে ঘরে শুনে না, চলো। আগে দোহাই দোহাই তুই বল, জীবনের দোহাই তুই তুই বল যে কার। আমি তোমার জীবনের দোহাই, তোমার জীবনের দোহাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবি না, তুমি বল। ঘরে চলো। বল। আমি কাউকে কিচ্ছু বলবো আমি না। ডাক্তারকে বলবি না যে কাউকে আমি কিচ্ছু বলবো না। আমি ওই কর্তাকে ভালো করার জন্য নিজের জীবন প্রাণ আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবি না, তুমি বল। ঘরে চলো। বল, এ কথা কেউ জানবে না, বল। এই কথাটা মিছে নয়, কেষ্ট দাদা। কেন? এই কথাটা মিছে নয়। রে, মানুষের সে সাধ্য কোথায় রে, যে প্রাণের বিনিময়ে প্রাণ ফিরিয়ে আনবে? কিন্তু কত বাবু যে তোমাকে ছাড়া থাকতে পারবে না, কেষ্ট দাদা। কত বাবু সে ঠাকুরের দয়ায় কর্তা ফিরে যাচ্ছে। তোমার ঠাকুর তোমায় কেন ভালো করে দিচ্ছে না? আমার যে সময় হয়ে এসেছে রে এরকম করে না, কুসুম। কেষ্ট দাদা। না, তুই একবার আমাকে কর্তার কাছে নিয়ে চল। কত অসুস্থ হয়ে যাবে। আমার- ঘরে কবে চলো। আমার সময় আমার তোমার থাকতে পারবে না। আমার সময় হয়ে এসেছে, শুনতে পাচ্ছি। আমার ট্রেন ফেল হয়ে যাবে রে, ট্রেন ফেল।
পরে আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী মোর সেই পুরাতন নিত্য।